সর্বশেষ 2015 সালে মুখোমুখি হয়েছে ফুটবল ইতিহাসের সেরা দুই পরাশক্তি ব্রাজিল ও ফ্রান্স। এবার কার্লো আনচেলত্তির ফলে প্রায় 10 বছর পর আবারও মাঠে ফিরতে যাচ্ছে এই দুই দল, যেখানে বর্তমানে ফ্রান্স বিশ্ব ফুটবলে আধিপত্য দেখানো দল। অন্যদিকে নিজেদের সবচেয়ে বাজে সময় পাড়ি দেওয়া ব্রাজিল বিশ্বসেরা কোচের অধীনে কিছুটা স্বস্তিতে ফিরতে শুরু করেছে, যেখানে কার্লো আনচেলত্তি ব্রাজিলের আসন্ন বিশ্বকাপের টিকিট চূড়ান্ত শেষে ঘোষণা দিয়েছেন বর্তমান সেলেসাওদেরকে নিয়ে তিনি বাছাই পর্ব ছাড়াও 4টি প্রীতি ম্যাচে মাঠে নামবেন, যেখানে প্রতিপক্ষ হিসেবে 2টি দল হবে এশিয়া মহাদেশ থেকে এবং 2টি হবে ইউরোপ থেকে। ইতিমধ্যেই এশিয়া মহাদেশের 2 দেশ জাপান ও সাউথ কোরিয়ার বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, এটি চূড়ান্ত হয়েছে। তবে ইউরোপের 2 দেশের মধ্যে প্রথম দল হিসেবে ফ্রান্সের নাম প্রকাশ করেছে ডন কার্লো আনচেলত্তি। মূলত আসন্ন বিশ্বকাপের জন্য যেহেতু 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের মাঠে নামাবেন এই কোচ, তাই ফ্রান্সের মতো একটি দলের বিপক্ষে খেললে দলের কোন পজিশনে ঘাটতি রয়েছে তা বুঝতে সুবিধা হবে এই ইতালিয়ান মাস্টারমাইন্ডের। মূলত এই লক্ষ্যে আগামী বাছাই পর্ব শেষে অক্টোবর ও নভেম্বরের মাঝামাঝি সময়ে বিশ্ব ফুটবল দেখতে চলেছে এই 2 দেশের মহা লড়াই।